আর বরানগরের ঘটনার দিকে নজর রাখবো, একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো। বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধায় বরানগরে গুলি চললো, অভিযোগ এমনটাই। গুলি করে দুষ্কৃতীরা পালাচ্ছে, সেই ছবি দেখাই আপনাদের। দেখুন সেই ছবি, 21শে নভেম্বরের এই ছবি আপনাদের দেখাচ্ছি। যে সিসি ক্যামেরা ফুটেজ ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে গুলি করে পালাচ্ছেন দুষ্কৃতীরা। কিন্তু এই গুলি করার কারণ কি? কি অভিযোগ? বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়া হয়েছিল, তাই নাকি বরানগরে গুলি চলেছে বলে অভিযোগ। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সুবীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সুবীর, এখনো পর্যন্ত এই ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? কারণ সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে গুলি করে দুষ্কৃতীরা পালাচ্ছে। দেখো, ইতিমধ্যেই বরানগর থানা পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেখা পাত্র, যে বিকাশ মজুমদারের স্ত্রী, তার সঙ্গে কিন্তু সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ছিল প্রবীরদের, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা এসছে। এবং এই যে মানে স্বামী লস্কর যে আছে, সে কিন্তু বাইক করে এসছে এবং সেখান থেকে গুলি চালিয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুলিশ প্রথমে 3 জনকে গ্রেপ্তার করেছে গতকাল, এবং সেই জায়গা থেকে আজকে সকালবেলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আজকে কিন্তু রেখা পাত্রকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং ইতিমধ্যেই 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, অর্থাৎ 15 ঘটিত কেস, অর্থাৎ 15 ঘটিত যে ঘটনা, সেই ঘটনার জেরেই কিন্তু এই 4 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে কিন্তু আজকে আদালতে পাঠানো হয়েছে এবং তাদেরকে 4 দিনের পুলিশ হচ্ছে। বেশ। আর এই মুহূর্তে নজর রাখবো নদিয়ার চাকদা পুরসভাকে শোকজ পুরো নগর উন্নয়ন দপ্তরের নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ রয়েছে। কি কারণে এক্স্যাক্টলি শোকজ করা হয়েছে রঞ্জিত জানাতে পারবে আরো ডিটেল। রঞ্জিত, শোকজের কারণ কি? একাধিক মহল থেকে, বিশেষ করে বিভিন্ন ইনস্টিটিউট এবং ব্যবসায়ী মহল থেকে চাকদা পৌরসভা যে 21টি ওয়ার্ড রয়েছে, সেই 21টি ওয়ার্ডে বিশেষ করে নিকাশি ব্যবস্থা, জঞ্জাল, পাশাপাশি পানীয় জল, রাস্তাঘাট, একাধিক বিষয় নিয়ে পুরো নগর উন্নয়ন দপ্তরে অভিযোগ জানানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে চাকদা পৌরসভাকে শোকজ নোটিশ জারি করে পুরো নগর উন্নয়ন দপ্তর, এবং 7 দিনের মধ্যে তাদের যে রিপোর্ট, তাদের যে বক্তব্য, সেটা জানতে চাওয়া হয়েছে। কি কারণে, কেনই বা পরিষেবা পাচ্ছে না নাগরিকরা, সেই উত্তর চেয়েছে নগর উন্নয়ন দপ্তর। তবে চাকদাবাসী যারা রয়েছে তাদের একটাই অভিযোগ, যে বারবার জানানো সত্ত্বেও চাকদা যে বিভিন্ন এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকায় রাস্তার পাশাপাশি যে জঞ্জাল, সেই জঞ্জাল রাস্তার উপরে ফেলা হচ্ছে। নিকাশি নালা অত্যন্ত বেহাল অবস্থা। যদিও পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা চিঠি পায়নি, কোনো ইমেল মারফত বা কোনো হার্ড কপি তারা সেই চিঠি পায়নি। তবে ইতিমধ্যে 3টি প্রকল্প নেওয়া হয়েছে, সেক্ষেত্রে দ্রুততার সাথে সমস্যা মিটে যাবে। তবে এখনো পর্যন্ত চিঠি প্রাপ্তি স্বীকার করতে পারেনি চাকদা পৌরসভা। এই নিয়ে যে নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছে। এখন 7 দিনের মধ্যে কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে নগর উন্নয়ন দপ্তর থেকে। বেশ। তো আমরা নাগরিক পরিষেবা বলতে পৌরসভায় কি থাকে? এই তো ড্রেন, জল, আলো, এই তো এগুলো থাকে। কি ড্রেন বন্ধ, জল নেই, নোংরা এইভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, যাতে সমস্ত বাচ্চা টাচ্চা এফেক্টেড হয়ে যাচ্ছে। তো কি হবে? আমরা ব্যবসা করতে পারছি না, কোনো ব্যবসায়ী ঠিক মতন দোকানদারি করতে পারছে না। সমস্ত দোকানদার, একটা বাথরুম 6 মাস অন্তর অন্তর পরিষ্কার হয় না। এটা কি? আমরা কি বুঝতে পারি না আমরা কিসের জন্য চাকরি আছে। কিন্তু আমাদের কাছে এখনো কোনো মেল এসে পৌঁছায়নি। শনি রোববার ছুটি গতকাল শুনেছি বেরিয়েছে। আমাদের শনি রোববার ছুটি, কিন্তু আমি বইমেলা যেহেতু আমাদের চাকদা আগামী 16 তারিখ থেকে 22 তারিখ, তার জন্য আমি পৌরসভায় এসেছি বইমেলার সব কাজ দেখভাল করার জন্য। তাই আমরা মেল আসলে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এক্সিকিউটিভ অফিসার, এফও ফিনান্স অফিসার, সব আলোচনা ভিত্তিক আমরা, যদি আপনাদের মাধ্যমে যেটা শুনলাম শোকজ, আমরা নিশ্চয়ই 7 দিনের মধ্যে উত্তর দিয়ে দেবো। আমাদের রাজ্যের নগর উন্নয়ন দপ্তর, সেই দপ্তর থেকে আমাদের চাকদার পৌরসভাকে শোকজ করা হয়েছে উন্নয়নের প্রশ্নে। যে আমরা গত 4-5 বছর ধরে চাকদা পৌরসভাকে উন্নয়নের প্রশ্নে বারবার ডেপুটেশন দিয়েছি, যে কোনো উন্নয়ন হচ্ছে না এই প্রশ্নে তাদেরকে অ্যাওয়ারনেস করেছি, আমাদের দলের পক্ষ থেকে করেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি। তারা বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে না, আমরা উন্নয়ন করছি, অথচ মানুষ কিভাবে সাফার হয়েছে সেটা মানুষই জানেন, আর আমরা জানি, আমরা যারা বিরোধী আছি। এবং আমার মনে হয় আমার বলাটা সার্থক হয়েছে, যে আজকে চাকদা পৌরসভা সার্বিক উন্নয়নের প্রশ্নে তারা আজকে ব্যর্থ।
স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল, দুষ্কৃতী দৌরাত্ম্য, ঘরে তালা। গত মার্চে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে কসবায়। নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। আবাসিকদের দাবি, এখন দুষ্কৃতী দৌরাত্ম্য কমেছে, পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। কসবার সরলা পুণ্যাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। মার্চে আবাসিকরা অভিযোগ করেন, ঐতিহ্যশালী এই আশ্রমের জমিতে প্রমোটিং এর চেষ্টা চলছে। আশ্রম দখল করে ঘরগুলিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। একাধিকবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আবাসিকদের দাবি, একটু একটু করে এই আশ্রম পুনরুদ্ধার করা হচ্ছে। কয়েকটি বন্ধ ঘরের তালা খুলেছে। বাড়ছে আবাসিকদের যাতায়াত। শনিবার আশ্রমের বন্ধ হয়ে যাওয়া তাঁত ঘরের উদ্বোধন করা হয়। টিন কভার করার পরে আমরা অনেকটা এগোতে পেরেছি। এই যে বড়ি দেয়া, তারপরে পাঁপড় তৈরি করছে, হাতের কাজ করছে, কাঁথা তৈরি করছে। আমাদের নতুন পরিকল্পনা হচ্ছে, এই যেমন তাঁত ঘরটা বন্ধ হয়ে গেছিল, এইবার আমাদের তাঁত ঘরটা চালু করা। সেলাই অলরেডি হচ্ছে, সেলাইয়ের ক্লাসে মেয়েরা কাজ করছে এবং তারপরে গয়নাগাটি তৈরি হচ্ছে। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতেই আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। তারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মার্চে ঐতিহ্যশালী এই আশ্রমই দখলের অভিযোগ ওঠে। আবাসিকদের মারধর করা হয় বলেও দাবি করা হয়। সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তৎপর হয় কসবা থানা, সরব হয় রাজ্য মহিলা কমিশন। আবাসিকদের দাবি, এরপর থেকে ছবিটা বদলেছে। পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। শনিবার বন্ধ তাঁত ঘরের উদ্বোধন হয়। মহিলাদের উপর অত্যাচার যেভাবে বাড়ছিল, সেইটা আপনাদের ইনভলভমেন্টের পর ডেফিনেটলি অনেকটাই কমেছে। এবং অধিগ্রহণের ব্যাপারটা, যেটা টোটালি হাতের বাইরে চলে গেছিল, আমাদের নতুন কাজকর্ম শুরু হতে চলেছে এবং কাজকর্ম শুরু হয়ে গেছে। যে সরলা পুণ্যাশ্রমের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই আশ্রম ফের কিছুটা অংশ পুনরুদ্ধার করতে পেরে যথেষ্ট খুশি আবাসিকরা। নিউজ 18 বাংলায় খবর আমরা সম্প্রচার করেছিলাম, আর তারপরে যখন তারা ফের একবার তাদের এই তাঁত ঘরকে তারা চালু করছেন, তারাও যথেষ্ট আশাবাদী। এই তাঁত ঘর আগামীতে শহর কলকাতার মতো জায়গাতে তাঁত শিল্পের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে সামনে তুলে আনতে আরও একবার অগ্রণী ভূমিকা নেবে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সার্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।